আজকে আমি ডোরা কেকের রেসিপি শেয়ার করব, যেটা আমাদের সবার প্রিয় ডোরেমনের খুব পছন্দের একটি খাবার। তো এর জন্য কিন্তু প্রথমে আমি এর পুরটাকে রেডি করে নেব, যার জন্য আমি এখানে রাজমা বিনস নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবারে যে অথেন্টিক ডোরা কেক বা ডোরা কেকের রেসিপি হয় সেখানে কিন্তু আজুকি বিনস ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু ইন্ডিয়াতে আজুকি বিনস অ্যাভেলেবেল নেই তাই আমি এই পুরটা বানাতে রাজমারই ব্যবহার করছি। তো এবারে আমি রাজমাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এবং কয়েকটা সিটি দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপরে এই সিদ্ধ রাজমাগুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব এবং ভালোভাবে একটা হাতার সাহায্যে কিন্তু এই পুরো ব্যাপারটাকে আমি স্ম্যাশ করে নেব। এবার বলি, এটা যেহেতু পুর হিসেবে ব্যবহার করা হবে তাই কিন্তু এটা স্ম্যাশ হওয়া খুব জরুরি। আর তোমাদের যদি স্ম্যাশ করতে খুব প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা এটা মিক্সিতে পেস্টও করে নিতে পারো। এরপরে যেহেতু এটা মিষ্টি হয় সেই কারণে এতে বেশ কিছুটা পরিমাণ আমি চিনির ব্যবহার করেছি এবং চিনির সাথে অল্প একটু পরিমাণ আমি লবণও ব্যবহার করেছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব এবং এর মধ্যে যে পরিমাণ জলটা আছে সেই জলটাকে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে নেড়ে এর মধ্যে থেকে পুরোপুরি শুকিয়ে নেব এবং এটাকে একটা শক্ত মতো ব্যাটারে পরিণত করে নেব। এটা হয়ে গেলে পরে সরিয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে প্রথমে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। আমার 2টো ডিম ফাটানো হয়ে গেছে। এবারে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে এই পুরো ডিমটাকে ভালোভাবে হুইস্ক করে নেব। এই ডিমটা ভালোভাবে হুইস্ক করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দেব। আর এটাকে আমরা আইসিং সুগারও বলে থাকি, বাজারে কিনতেও পাওয়া যায়, আবার তোমরা চাইলে কিন্তু মিক্সির মধ্যে এটাকে গুঁড়োও করে নিতে পারবে। আমার কিন্তু এই গুঁড়ো চিনিটা দেওয়া হয়ে গেছে। এবারে এই যে হুইস্ক করা ডিমটা ছিল সেইটার সাথেই কিন্তু আবার ভালোভাবে আমি এই চিনিটাকেও মিশিয়ে নেব। যখন মিক্সচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে, মানে চিনিটা যখন পুরো ডিমটার মধ্যে একদম ভালোভাবে গলে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব এই 1 কাপ পরিমাণের ময়দা। অবশ্যই খেয়াল রাখবে ময়দাটা দেবার আগে কিন্তু ময়দাটা ভালোভাবে চেলে নেবে। আর এই ময়দাটার সাথেই দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এই সমস্ত কিছু ভালোভাবে দেওয়া হয়ে গেলে পরে এইটাকে আমি প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নেব, মানে হুইস্ক করে নিতে আরম্ভ করব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। তারপরে আমি আবার ব্যাটারটাকে ভালোভাবে হুইস্ক করে নিতে শুরু করব। হুইস্ক করবার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এক সাইডেই কিন্তু এটাকে হুইস্ক করতে হবে। যেমন তুমি যদি ডান দিকে ঘুরিয়ে করছো তাহলে কিন্তু তোমাকে এটা ডান দিকেই ঘোরাতে হবে, বাঁ দিকে করলে কিন্তু ব্যাটারটা একদমই ভালো হবে না। প্যানকেক করার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা ঠিক লাগবে না, একটুখানি স্লারি টাইপের লাগবে। তো তার কারণে কিন্তু এতে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করেছি এবং এটাকে ভালোভাবে হুইস্ক করে এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার করে নিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে ভেজিটেবল অয়েল আমি গ্রিস করে নেব এবং একটা ছোট্ট হাতার মাধ্যমে অল্প অল্প করে ব্যাটার নিয়ে প্রথমে এই প্যানটার মধ্যে দিয়ে দেব। এরপরে যখন এই প্যানকেকটার মধ্যে এইরকম বাবলস দেখতে পাওয়া যাবে তখন কিন্তু এর আরেকটা পিঠে আমি উল্টে দেব এবং কিছুক্ষণ আরও ভেজে নিয়ে এটাকে তুলে রেখে নেব। এই একইভাবে আমি আরও কয়েকটা প্যানকেক বানিয়ে নেব। সবকটা প্যানকেক কিন্তু একই সাইজের হতে হবে, নয়তো কিন্তু ডোরা কেকের পুর ভরবার সময় খুব প্রবলেম হবে। তো যখন আমার সবকটা প্যানকেক ভালোভাবে করা হয়ে যাবে তখন যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম রাজমা বিনসের, সেই পুরটাকে ভালোভাবে একটা প্যানকেকের মধ্যে প্রথমে ভালোভাবে লাগিয়ে নেব এবং তারপর আরেকটা প্যানকেক দিয়ে উপর চেপে দেব। একইভাবে আমি বাকি প্যানকেকগুলোর মধ্যেও কিন্তু এই রাজমা বিনসের পুরটাকে ভরে নেব। দেখো এখানে কি সুন্দর আমার সবকটার মধ্যেই কিন্তু পুর ভরা হয়ে যাচ্ছে, আর এগুলো পুর ভরার পরপরই দেখতে কতটা সুন্দর লাগছে। যখন আমার সবকটার মধ্যে পুর ভরা হয়ে যাবে তখন আমি এটাকে কেটে দেখাচ্ছি যে এটাকে কাটলেও এর মধ্যে পুরটা কত সুন্দর দেখতে লাগছে, আর আমাদের ডোরা কেকটাও দেখতে একদম অপূর্ব লাগছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।